দর্শক, আমন মৌসুমে ঠাকুরগাঁয়ে সার সংকটের আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর হাসান তানু। তানভীর, একটু জানাবেন ঠিক কি কারণে চাষিরা সার পাচ্ছে না এবং সংকট নিরসনে কৃষি বিভাগ কি পদক্ষেপ নিচ্ছে? আপনাকে জানিয়ে রাখি, ঠাকুরগাঁও কিন্তু একটি কৃষি প্রধান এলাকা। এখানে কিন্তু প্রচুর পরিমাণ ভুট্টা কৃষি থেকে শুরু করে ধান এবং সবজি জাতীয় কিন্তু এখানে ফসল উৎপাদন হয়। এই ফসল উৎপাদন করতে গিয়ে কিন্তু সারের প্রচুর প্রয়োজন হয়। এই প্রচুর সার প্রয়োজন হওয়ার কারণে কিন্তু এখানে কিছু কতিপয় প্রভাবশালী ব্যক্তি কিন্তু এই সার কিন্তু মানে কৃত্রিম সংকট একটু তৈরি করেছেন। কৃষকদের অভিযোগ যে এখানকার যে ডিলার পয়েন্ট রয়েছে, ডিলার পয়েন্টের মানুষরা তার চালান ছাড়া কিন্তু খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে বেশি দামে। আবার কৃষকরা হতাশ হয়ে কিন্তু ডিলার পয়েন্ট থেকে সেই সার না পেয়ে কিন্তু তারা আবার খুচরা পয়েন্ট থেকে বেশি দামে ক্রয় করতে হচ্ছে। আপনাকে একটা জিনিস জানিয়ে রাখি, ঠাকুরগাঁ কিন্তু গত কয়েক মাস ধরে কিন্তু অভিযান চালিয়ে কিন্তু 2-3টি ট্রাক জব্দ করা হয়েছে। এই জব্দ করার পরে কিন্তু কৃষক এই ট্রাকের কিন্তু ড্রাইভার এবং হেল্পারদেরকে কিন্তু জরিমানা করা হচ্ছে। কিন্তু যারা মূল হোতা, যে এই সার সিন্ডিকেটের যে মূল হোতা, তারা কিন্তু ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। এবং একটি এই প্রভাবশালী সারের যে সিন্ডিকেট, এটাকে কিন্তু বিগত সরকার থেকে শুরু করে বর্তমান সরকারও কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছে না বলে স্থানীয়রা কিন্তু আমাকে জানিয়েছেন। তারা এইটুকু মনে করছেন, কৃষকরা যদি সঠিকভাবে তাদেরকে সারটা ডিলার পয়েন্ট থেকে দেওয়া হয়, তারা কিন্তু সার সংকটটা অনেকটা কমবে। এবং সরকারি ভাবে যে স্থানীয় প্রশাসন রয়েছে, তারা কিন্তু আমাকে একটি জিনিস জানিয়েছে, সার কিন্তু আসলে ঠাকুর কোনো সংকট নেই। এই সংকটটাকে কিন্তু কৃত্রিম সংকট তৈরি করছে যেসব ব্যবসায়ীরা, তাদের সঙ্গে ইতিমধ্যে কিন্তু তারা আলোচনার একটা বৈঠক করার তারা প্রস্তাব দিয়েছেন। এবং কৃষি বিভাগ কিন্তু জানিয়েছেন যে যে পরিমাণ সার রয়েছে সেই পরিমাণ সার যদি বিতরণ করা হয়, তারা কিন্তু ঠাকুরগাঁ থেকে কোনো সারের সংকট মোকাবেলার জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এবং অতিরিক্ত কিন্তু সার এই জেলা কিন্তু বরাদ্দ পেয়েছে। এবং আমরা যে চিত্র দেখেছি, এবং ঠাকুরগাঁও যে বিএডিসি থেকে শুরু করে তারা কিন্তু প্রতিনিয়ত সার সরবরাহ করে যাচ্ছেন। এবং এই সরবরাহ করার পরে কিন্তু কৃষকরা তাদের দাবি, তারা যেমন সঠিকভাবে সারটা পেয়ে পান, সেই কারণে প্রশাসনের নজরদারি দাবি করেছেন। এই ছিল ঠাকুরগাঁও সারের সর্বশেষ পরিস্থিতি। তানভীর, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঠাকুরগাঁও থেকে সার সংকটের খবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী তানভীর হাসান তানু।